শারদীয় দুর্গাপূজা কিন্তু শুরু হয়ে গেছে। দেবী দুর্গার হাত 10টি কেন? তার হাতের কোন অস্ত্রের কী কাজ জেনে নিন আমার এই ভিডিওতে। আজ তৃতীয়া, শক্তিরূপিণী দেবী দুর্গার আগমনে চারিদিকে আনন্দের স্রোত বয়ে যাক। এই তৃতীয়ার পবিত্র মুহূর্তে সকলের মঙ্গল কামনা করছি। শুভ তৃতীয়ার শুভেচ্ছা সবাইকে। মূলত ষষ্ঠীতে পূজার আড়ম্বরতা শুরু হয়, আর মাত্র 4 দিন পর 28 সেপ্টেম্বর সেই মাহেন্দ্রক্ষণের ষষ্ঠী। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি পাবনা শহরের গোপালপুর মহল্লার ঐতিহ্যবাহী শ্রী শ্রী রাধা গোবিন্দ গৌরাঙ্গ প্রভু শিবলিঙ্গ বিগ্রহ মন্দিরে। দশভুজার শক্তিরূপে দেবী দুর্গা মণ্ডপে মণ্ডপে ইতিমধ্যে অধিষ্ঠান করা হয়েছে। মৃৎশিল্পীদের তুলির শেষ আঁচড় চলছে। মা দুর্গার দশভুজা কি, কেন? অন্যদিকে বাঙালির সমাজে নারীকে দশভুজা হিসেবে উল্লেখ করে প্রশংসাসহ মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়। দশভুজা কি, কেন? এই দশভুজা নিয়েই আজকের ভিডিও আমার। সবাই সাথে থাকুন। মা দুর্গার 10 হাত সম্পর্কে জেনে নিন। অনেকেই দশভুজার সম্পর্কে না জেনেও ভুলভাল কথা বলে থাকেন। দেবী দুর্গার আরেক নাম দশভুজা। তার 10টি হাতে বিভিন্ন ধরনের অস্ত্র তিনি বহন করে আছেন। নানা অস্ত্রে সজ্জিত দেবীকে অশুভ সংহার করতে মর্তে আসেন। মা দুর্গার হাতের এই অস্ত্রগুলোর কি তাৎপর্য বহন করে, বা এই বিভিন্ন অস্ত্র দেবীর হাতে কে তুলে দিয়েছিলেন? মঙ্গলময়ী দেবী অশুভ বিনাশকারী হয়ে উঠলেন কিভাবে? সংক্ষিপ্তভাবে জেনে নিন। চক্র। দেবীর হাতে বিভিন্ন অস্ত্রের সঙ্গে শোভা পায় চক্র। শ্রী বিষ্ণু মহিষাসুরকে বধ করার জন্য নিজের চক্র থেকে এই চক্রটি সৃষ্টি করে দুর্গাকে দান করেন। মায়ের হাতের এই অস্ত্র দৃঢ়তা এবং সংহতির প্রতীক। দেবী দুর্গার হাতে চক্র থাকার অর্থ সমস্ত সৃষ্টির কেন্দ্রে অবস্থান করছেন দেবী। ত্রিশূল। পার্বতীকে ত্রিশূল দান করেছিলেন স্বয়ং মহাদেব। কথিত আছে ত্রিশূলের 3টি ফলার আলাদা আলাদা ব্যাখ্যা রয়েছে। মানুষ। 3টি গুণ, সত্য, তম, রজোর প্রতীক। ত্রিশূলের 3 ফলা। এই ত্রিশূল দিয়েই মহিষাসুরকে বধ করেন তিনি। শঙ্খ। বরুণ দেব মহামায়াকে দিয়েছিলেন শঙ্খ, যার ধ্বনি মঙ্গলময়। শঙ্খের আওয়াজে স্বর্গ, মর্ত, নরক জুড়ে থাকা সব অশুভ শক্তি ভীত দুর্বল হয়ে পড়ে। বজ্র। দেবীর হাতে বজ্র তুলে দিয়েছিলেন দেবরাজ ইন্দ্র। নিজের বজ্রের থেকে আরও একটি বজ্র সৃষ্টি করে তা মহামায়াকে দেন তিনি। মা দুর্গার হাতের অশনি দৃঢ়তা এবং সংহতির প্রতীক। এই 2 গুণের মধ্যেই জীবন নিজের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হন মানুষ। গদা। যমরাজ দেবী দুর্গাকে দিয়েছিলেন গদা, যা কালদণ্ড নামেও পরিচিত। এই অস্ত্র আনুগত্য, ভালোবাসা এবং ভক্তির প্রতীক, সেই সঙ্গে শক্তির প্রতীকও। দশভুজার একটি গুরুত্বপূর্ণ অস্ত্র হল গদা। তীর ধনুক। পবন দেব দুর্গাকে দেন তীর ধনুক। উভয়ই ইতিবাচক শক্তির প্রতীক। অসুরদের বিরুদ্ধে যুদ্ধ করার সময় এই তীর ধনুক ব্যবহার করেন ভবানী। তলোয়ার। তলোয়ার হলো মানুষের বুদ্ধির প্রতীক, যার জোরে সমস্ত বৈষম্য এবং অন্ধকারকে ভেদ করা যায়। বুদ্ধির ধারের প্রতীক এই তলোয়ার। এই ধার দিয়ে যাতে সমাজের সমস্ত বৈষম্য, অশুভ শক্তিকে বিনাশ করা যায়, সেই বার্তাই বহন করেন মা দুর্গার হাতের খড়গ বা তলোয়ার। ঘণ্টা। বিভিন্ন অস্ত্রের সঙ্গে দেবীর হাতে ঘণ্টা। পুরাণে কথিত আছে দেবরাজ ইন্দ্রের বাহন ওরাবত দুর্গাকে এই ঘণ্টা দিয়েছিলেন। ঘণ্টা ধ্বনি অসুরদেরকে তেজ দুর্বল করে দেয়। পদ্ম। দশভুজা দেবীর হাতে ব্রহ্মা তুলে দেন পদ্ম। পদ্ম জল পাঁকে জন্মালেও কলঙ্কহীন। দেবীর আশীর্বাদে অন্ধকার কেটে আলোর সঞ্চার করে পদ্ম। শুভ শক্তির বার্তা নিয়ে আসে পদ্ম ফুল। সাপ। শেষনাগ দেবী দুর্গাকে দিয়েছিলেন নাগপাশ। শুদ্ধ চেতনার প্রতীক এই সাপ। এই দশভুজা থেকে মা দুর্গা দুর্গতি নাশিনী হয়েছেন। জয় মা দুর্গা।